যেমন তালেবে ইলমের মর্যাদা সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وأنا قاسم والله يعطي। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আমি হলাম বন্টনকারী, আল্লাহ হলেন প্রদানকারী। এই আনা কাসিম আল্লাহু ইউতি, এই হাদিসের ব্যাখ্যা মুল্লা আলী করি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বীনের যে বিষয়ে পেয়েছেন, দ্বীনের যে জ্ঞান অর্জন করেছেন, অনুরূপভাবে তিনি তা উম্মতের নিকট পৌঁছে দিয়েছেন। আল্লাহু ইউতি এর ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাহ তাআলা ফিকর জ্ঞান কাউকে বেশি দান করে থাকেন, কাউকে কম দান করে থাকেন। তালেবে ইলমের মর্যাদা সম্পর্কে অপর বর্ণনা, ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন আলেম শয়তানের মোকাবেলায় একজন 1000 আবেদের চাইতে উত্তম। তালেবে ইলমের মর্যাদা সম্পর্কে অপর বর্ণনা, ওয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي ويعلمها। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুই জিনিসের মধ্যে কোনো হিংসা নেই। প্রথম নম্বরটি হচ্ছে আল্লাহ পাক কাউকে মাল দিয়েছেন, আল্লাহ পাক কাউকে সম্পদ দিয়েছেন, এই সম্পদকে সৎ পথের মধ্যে ব্যয় করে, হালাল পথের মধ্যে ব্যয় করে। দুই নম্বর আল্লাহ পাক কাউকে ইলম দান করেছেন, ইলম অনুযায়ী সে ফয়সালা করে, ইলম অনুযায়ী অপরের নিকট তা পৌঁছে দেয়। অপর বর্ণনা তালেবে ইলমের অমর্যাদা সম্পর্কে অপর বর্ণনা, ওয়া আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا حسد إلا في اثنين رجل آتاه الله الكتاب فقام به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فقام به آناء الليل وآناء النهار। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে কোনো ঈর্ষা নেই। অর্থাৎ আল্লাহ পাক কাউকে ইলম দান করেছেন, অর্থাৎ কাউকে জ্ঞান দান করেছেন, সে দিন রাত পড়াশোনা করে, দিন রাত মেহনত করে। দুই নম্বর আল্লাহ পাক কাউকে মাল দান করেছেন, সেই মালকে দিন রাত 24 ঘন্টা ব্যয় করতে থাকে। ইসলামের মধ্যে হাসাদ নেই। মিরকাতুল লেখক মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, এই আয়াত হাসাদ হচ্ছে দুই প্রকার, হাসাদে হাকিকি, হাসাদে মাজাজি। হাসাদে হাকিকি হচ্ছে অপরের মাল দেখে অপরের মাল ধ্বংস হয়ে নিজের অনুরূপ মাল হয়ে যাওয়াকে হাসাদে হাকিকি বলে। আর হাসাদে মাজাজি হচ্ছে যে অপরের মাল দেখে তার মাল ধ্বংস না হয়ে আমার আপনার অনুরূপ মাল হয়ে যাওয়া, এরকম কামনা করাকে হাসাদে মাজাজি বলে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা মাজাজি বলে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, ইসলামের মধ্যে কোনো ঈর্ষা নেই। যদি থাকতো তাহলে এই দুই বস্তু অর্থাৎ ইলম এবং মালের মধ্যে ঈর্ষা থাকতো। তালেবে ইলমের অপর মর্যাদা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন পথ ব্যক্তি যদি এমন পথে অগ্রসর হয় এবং ইয়াতলতামিসু ফীহি ইলমা আয়াতলুবু ফীহি ইলমা, এবং ওই রাস্তার মধ্যে সে ইলম অন্বেষণ করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, সাখারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দেন। তালেবে ইলমের মর্যাদা সম্পর্কে অপর হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য বের হয়, সে যতক্ষণ পর্যন্ত না বাড়ির মধ্যে আবার ফিরে আসবে, সে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে। এখানে এর অর্থ হচ্ছে যে মোল্লা আলী করি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেন, একজন তালেবে ইলম যখন বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়, মাদ্রাসা থেকে আবার বাড়ি পর্যন্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তার মধ্যে জিহাদ করার দ্বারা যে সওয়াব হয়, একজন তালেবে ইলমের অনুরূপ সওয়াব হয়। অর্থাৎ তারা দিনকে জীবিত করার জন্য মুজাহিদরা যেরকম ভাবে যুদ্ধের ময়দানে তারা কষ্ট করে থাকে, ঠিক অনুরূপ ভাবে তালেবে ইলমরা দিনকে জীবিত করার জন্য ঠিক অনুরূপ কষ্ট করে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেন, তাদেরকে মুজাহিদদের রাস্তার মধ্যে অর্থাৎ আল্লাহর রাস্তায় যদি তারা মৃত্যুবরণ করে তাহলে তারা শহীদ। তালেবে ইলমের অপর মর্যাদা, অপর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة خير من الليل خير من أحيائها। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা রাত্রি ইবাদত বন্দেগী করার চাইতে, সারা রাত্রি ইবাদত বন্দেগীর চাইতে রাত্রে কিছু অংশ দ্বীনি বিষয়ে কথা বলা, দ্বীনি বিষয়ে লেখালেখি করা, দ্বীনি দর্স দেওয়া, রাত্রের মধ্যে দ্বীনি দর্স দেওয়া, লেখালেখি করা, দ্বীনি বিষয়ের গবেষণা করা। একজন ব্যক্তি সারা রাত যে ইবাদত করায় সওয়াব অর্জন করবে, একজন তালেবে ইলম রাত্রের কিছু অংশ তেলাওয়াত করার দ্বারা, কোরআনের পড়ার দ্বারা, হাদিস পড়ার দ্বারা, গবেষণা করার দ্বারা অনুরূপ সওয়াবের অর্জিত হয়। তালেবে ইলমের মর্যাদা সম্পর্কে অপর বর্ণনা, ওয়ান সাখবারাত আল-আজদি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم فكأنما كفارة لما مضى। হযরত সাখবার আজদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কেউ যদি দ্বীনের জ্ঞান অর্জন করে, এই দ্বীনের জ্ঞান অর্জনের উপলক্ষে বিনিময়ে আল্লাহ তাআলা তার পিছনের যা গুনাহ রয়েছে, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তলবে ইলমের মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। আমি তলবে ইলমের মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। আমি খুতবার শুরুতে যে আয়াত পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান লাভ করেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে উঁচু করে দিবেন। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, আল্লাযীনা উতুল ইলমা, আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন। আল্লাযীনা উতুল ইলমা, আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন, হাদিসের জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা ঈমানদারদের মধ্যে বৃদ্ধি করে দিবেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, যারা বেশি জ্ঞানী হয়, যারা বেশি খোদা বিরু হয়, আল্লাহ বিরু হয়, তারা কি করে আল্লাহ তাআলা তারা বেশি মর্যাদাবান হয়, তারা বেশি জ্ঞানী হয়। আল্লাহ তাআলা পরায়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটা হচ্ছে যারা তালেবে ইলমের মর্যাদা। এই হাদিস পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি জান্নাতি মানুষ দেখতে চায়, জান্নাতি কোনো দলকে দেখতে চায়, তাহলে তারা যেন তালেবে ইলমদেরকে দেখো। আলেম তো বহু দূরের কথা, বলে তালেবে ইলমদেরকে দেখো। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুম বিয়াদিহি, মুহাম্মাদের প্রাণ যেই সত্তার হাতের মধ্যে রয়েছে,
মুহাম্মাদের হৃদয় যে সত্তার হাতের মধ্যে রয়েছে ওই সত্তার কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন ছাত্র নেই যে উস্তাদের দরবারে শিক্ষা করার জন্য আসা যাওয়া করে, অর্থাৎ প্রকৃত তালেবে ইলম হতে পারে নাই, শুধু ভর্তির জন্য উস্তাদের দরবারে আসা যাওয়া করে। আল্লাহ রাসূল বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সারা বছর, এক বছর দিনেও ইবাদত, রাত্রেও ইবাদত করে, এক বছর যে সওয়াব অর্জন করবে, আল্লাহ পাক এই তালেবে ইলমের প্রত্যেকটি কদমের বিনিময়ে 1000 বছরের ইবাদতের সওয়াব প্রদান করেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, বানা লাহু মাদিনাতা ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতা ফিল জান্নাহ। আল্লাহ তাআলা ওই তালেবে ইলমের প্রত্যেকটি কদমের বিনিময়ে জান্নাতের মধ্যে একটি স্মৃতি নির্মাণ করেন, একটি ঘর না, একটি বাড়ি না, একটি শহর না, একটি ইউনিয়ন না, একটি জেলা না, বরং আল্লাহ পাক বড় বড় স্মৃতি তার জন্য নির্মাণ করেন। শুধু তাই নয়, ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদি, জমিনের মধ্যে বিচরণশীল যত পানি রয়েছে সব কিছু তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহ রাসূল বলেন এই 3 নম্বর গুণ, 4 নম্বর বরকত কি বলে তাদের গুণ কি, মর্যাদা কি। আল্লাহ রাসূল বলে ওয়া তুমসিহু ওয়া তুসবিহু মাগফুরুল্লাহ, দিন রাত তাদেরকে ক্ষমা করা হয়, তাদের আমলনামা পরিষ্কার করা হয় তালেবে ইলমের। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্না লাহুম মুতাকাউল্লাহি মিনান নার, এবং ফেরেশতারা ঘোষণা দেন যে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত এক বিশেষ দল। সুবহানাল্লাহ। তালেবে ইলমের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিনা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল বলেন তালেবে ইলমের মনোসন্তুষ্টির জন্য আল্লাহ পাক তাদের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের গালিচা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে